জিরান এবং পার্টিসিপল চেনার টেকনিক। যে কোনো পরীক্ষায় যদি জিরান এবং পার্টিসিপল সম্পর্কে প্রশ্ন আসে, এখান থেকে 1 মার্ক নিশ্চিত পাওয়া যাবে ইনশাআল্লাহ। জিরান কাকে বলে? ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে জিরান বলে। পার্টিসিপল কাকে বলে? ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। আমাদের একটি মাত্র টেকনিক ফলো করব। টেকনিকটি হলো আইএনজি যুক্ত ভার্বের পরের নাউনকে দিয়ে কন্টিনিউয়াস বাক্য তৈরি করলে যদি সুন্দর একটি অর্থ পাওয়া যায় তখন তাকে পার্টিসিপল বলে। অর্থাৎ যে বাক্যটি তৈরি করব বাক্যটি দিয়ে যদি সুন্দর অর্থ হয় তখন পার্টিসিপল বলবো, আর অর্থ না হলে তাকে জিরান বলবো। দেখি আমাদের রিডনিং রুম, এটাকে আমাদের কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হবে আমাদের টেকনিক অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি রুম, ROM রুম, কন্টিনিউয়াস টেন্স আইএনজি যোগ এস থাকে, সো রুম ইজ রিডনিং, READE রিডনিং। তাহলে রুম ইজ রিডনিং, রুম কি পড়তে পারে? এটা আমাদের সুন্দর বাক্য হয় নাই, অর্থাৎ বাক্যটির অর্থ হয় নাই। তাহলে এটা কি হবে? আমরা বলছি অর্থ না হলে জিরান হবে। তাহলে অর্থ না হলে জিরান হবে, তাহলে এটা কি হতে পারে? জিরান, জিরাট। স্লিপিং পিল, অর্থাৎ পিল শব্দের অর্থ ঔষধ আর স্লিপিং শব্দ অর্থ ঘুমানো। দেখি আমরা একটা বাক্য তৈরি করি। তাহলে আমরা লিখতে পারি পিল ইজ স্লিপিং, পিল ইজ স্লিপিং। তাহলে পিল ইজ স্লিপিং যদি কথাটি বলি, এটা ওষুধ ঘুমায়, ওষুধ কখনো ঘুমায় না, এটা অর্থ হয় না। অর্থ যদি না হয় সেটার নাম আমরা কি বলবো? জিরান্ট। তাহলে এটা আমরা বলতে পারি জিরান্ট। সিঙ্গিং বার্ড, অর্থাৎ পাখি গান গায়। দেখি কি হয়? বার্ড, BERD, বার্ড, বার্ড ইজ সিঙ্গিং, পাখি গান গায়। এটা অর্থ হয়েছে। যদি অর্থ হয় আমাদের টেকনিক অনুযায়ী, যদি বাক্যটি সুন্দর অর্থ হয় তাহলে তাকে পার্টিসিপল বলবো। তাহলে এটার নাম কি বলতে পারি? পার্টিসিপল, পার্টিসিপল। স্লিপিং ডগ, অর্থাৎ লিখতে পারি ডগ ইজ স্লিপিং, কুকুর ঘুমায়। এটা সুন্দর একটা অর্থ হয়েছে, যার কারণে এটার নাম আমরা বলবো হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল। এ রানিং বাস, তাহলে আমরা লিখতে পারি বাস ইজ রানিং। তাহলে বাস ছোটাছুটি করে, অর্থাৎ বাস চলে যায়, অর্থাৎ এটা সত্যকর, অর্থাৎ সুন্দর একটা অর্থ হয়েছে। তাহলে এটার নাম আমরা লিখতে পারি পার্টিসিপল, পার্টিসিপল। তাহলে আমরা একটি মাত্র সূত্র মনে রাখবো বা টেকনিক মনে রাখবো। যে সেন্টেন্সটাই থাকুক ওই সেন্টেন্সটা দিয়ে একটা কন্টিনিউয়াস বাক্য তৈরি করব। বাক্যটি যদি সুন্দর অর্থ হয় তাহলে হবে পার্টিসিপল, আর অর্থ না হলে তাহলে তাকে জিরান বলবো। এই একটি মাত্র টেকনিক দিয়ে পৃথিবীর সকল পার্টিসিপল এবং জিরান নির্ণয় করা সহজেই নির্ণয় করব। অর্থাৎ একটি বাক্য তৈরি করব, বাক্যটি দিয়ে যদি সুন্দর অর্থ হয় তাহলে হবে পার্টিসিপল, আর যদি অর্থ না হয় তাহলে হবে জিরান। সো সবাইকে ধন্যবাদ।